আজ করব পার্শে মাছের ঝাল। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটাকে আমি কাঁচা রান্না করব। প্রথমে নিয়ে নিলাম নুন, হলুদ গুঁড়ো, ভালো করে একটু মেখে নেব। তো নুন হলুদটা মেখে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো একটা মশলা আমি রেডি করব। এখানে নিয়ে নিলাম মাছের পরিমাণ অনুযায়ী ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, নুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেব। একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা মাছটা, দিয়ে মাছটা আর মশলাটা একটু মিশিয়ে নেব। মশলাটা আর মাছটা একসাথে একটু মিশিয়ে নিলাম, আর কিছুক্ষণ হতে দেব। একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম জল। খুব অল্প করেই জল দেব, কারণ ভীষণ নরম মাছ, বেশি জল দেওয়ার দরকার নেই। মশলা আর মাছ কষাতে কষাতেই মাছ অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ফুটতে দেব। তো মাছ ভেজে তো আমরা সবাই খাই, এরকমভাবে একবার কাঁচা মাছ আপনারা এরকম মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। মাছ ভেজে রান্না করলে মাছের যে আসল টেস্টটা, সেই টেস্টটাই চলে যায়। তো কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তো ঝোল ফুটে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পার্শে মাছের ঝাল জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই একদম সিম্পল আর ইজি একটা রেসিপি? তো সবসময় আমি চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের সাথে আমি খুব সিম্পল আর ইজি রেসিপিগুলো দেখানোর। তো প্রত্যেক দিনের মতন আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবার নেক্সট নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।